আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস বিউটিস কুকিং হাউস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে দারুণ মজার রেসিপি শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রথমেই আমি একটি ফ্রাই প্যান নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। প্রথমেই আমি 2টা বড় সাইজের পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি এবং 2টা রসুন বড় সাইজের এভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিব লাল লাল করে। যখন দেখবো যে গোল্ডেন কালার চলে আসছে, এ পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ 10 থেকে 12টি। এরপর আবারও পেঁয়াজ এবং রসুনটা খুব ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না গোল্ডেন কালার আসে ততক্ষণ ভাজতেই থাকবো। এরপর মরিচটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব যেন এর ভেতর পর্যন্ত কুক হয়ে যায়। দেখুন, আমি রসুন পেঁয়াজটাকে খুব ভালোভাবে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি মরিচটাকে আরো কিছুক্ষণ ভেজে নেব। সবকিছু ভাজা শেষ, এখন আমি ধনেপাতাটাকে ভেজে নেব। ধনেপাতাটা খুব ভালোভাবে ভেজে নেব, কিন্তু এর কালার চেঞ্জ করব না, কালারটা সবুজ সবুজই রাখবো। আমার ধনেপাতাটা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি সবকিছু একটা সার্ভিং ডিশে নামিয়ে নিব। সবকিছু যখন ঠান্ডা হয়ে যাবে, এই পর্যায়ে আমি শিলপাটায় খুব ভালোভাবে মিহি করে বেটে নিব। সবকিছু বাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে একসাথে সবকিছুকে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মজাদার ধনেপাতা ভর্তা। এখন একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা আসলে কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ, এটা দেখতে যতটা লোভনীয়, এটা খেতে খুবই মজাদার একটা রেসিপি। একবার অবশ্যই ট্রাই করবেন আপনারা বানিয়ে। একবার খাইলে এর প্রেমে পড়ে যাবেন আপনারা। অনেক কথা বলে ফেলেছি, আজ আর নয়, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।